বিএনপি ও জামায়াত ইসলামীর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচির কারণে রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছে। এর ফলে হাজার হাজার যাত্রী সড়কে দুর্ভোগে পড়েছে। রাজধানীর শাহবাগ, কাকরাইল, পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ী এবং পুরান ঢাকার বিভিন্ন অংশসহ প্রধান সড়কগুলোতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এতে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আমি 2টা বাজে যাত্রাবাড়িতে হাঁটা শুরু করছি। আপনার 4:30 বাজে এই বাংলা মোটর পড়ছি, সেখানে অফিসিয়াল কাজ ছিল, কাজ সেরে আবার এই যে হাইটটা এলাম এই পর্যন্ত। এটা তো উচিত না। সাধারণ মানুষ কত রুগী, যে অবস্থা দেখলাম। আমি তো আমার আল্লাহ শরীর ভালো আছে দেখে আমি হাইটা যাইতেছি, অনেক আছে হাঁটতে পারতেছে না। গাড়ির কি অবস্থা দেখছেন না রাস্তা। বিএনপি সমাবেশের কারণে সড়কে যানবাহন সংকট দেখা দিয়েছে। গুলিস্তান থেকে আমিনবাজার যাওয়ার জন্য 3 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ লোক। তিনি বলেন, আমরা যানজটমুক্ত দেশ চাই। ভোগান্তি খাতে সারাদিন লাগতেছে, গাড়ি যানজট, গাড়ি নাই, কিছু নাই, এইভাবে তো হয় না। এত কষ্ট জনগণের কিসের লেগে দেশে চাই, আমার কাছে গাড়ি ঘোড়া যানজট মুক্ত চাই। গুলিস্তানে জিপিও মোড়ে বাচ্চাকে নিয়ে 30 মিনিট যাবৎ বাসের জন্য দাঁড়িয়ে আছেন আসমা আক্তার। তিনি বলেন, এভাবে ভোগান্তি করে সমাবেশ করলে রাজনৈতিক দলের প্রতি আস্থা হারাবে জনগণ। জনগণের ভোগান্তি করে এভাবে তো দেশ পরিচালনা করা যায় না, যার ভুক্তভোগী হয় সাধারণ জনগণ। এভাবে ভোগান্তি করে মানুষের রাজনৈতিক দলের প্রতি তো আস্থা হারায় ফেলাবে, তাই না? কিন্তু আমাদের আসলে কি সাধারণ জীবনযাপন যেভাবে আমরা করি, আমাদের জীবনযাপনটা সুষ্ঠুভাবে রেখে তারপরে রাজনীতি দলগুলোর সমাবেশ এগুলো করা উচিত, তাই না? না, আমরা এইভাবে কখনোই দেশ চাই না। আমরা চাই একটা সুষ্ঠুভাবে পরিচালনা করা হোক, আমাদের দেশটা সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাক। সড়কে যানজটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বিএনপির তারুণ্যের সমাবেশে ঢাকার বাহিরে থেকে আসা যানবাহনগুলো। বিভিন্ন প্রধান সড়কে পার্কিং করে রাখায় যানজট সৃষ্টি হয়েছে। গুলিস্তানে তেমন যানজট না থাকলেও গাড়ির সংকট দেখা গিয়েছে। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে। একটা গাড়ি আসা মাত্রই হুমড়ে পড়ে যাত্রীরা। শাহবাগে যানজটে আটকে পড়ে এক পিকআপ চালক বলেন, প্রত্যেক রাজনৈতিক দল নির্দিষ্ট জায়গায় সমাবেশ করতে হবে। আসলে ওদেরকে একটা আলাদাভাবে একটা সেটিং করে দেওয়ার দরকার। ওরা ওইখানে যে সমাবেশ করতে পারে, রাস্তাঘাট বন্ধগুলো তো সবার জন্য ক্ষতি। সবাই মনে করেন যে কষ্ট করতেছে। এই যে যানজটের ভিতরে আমরা পড়ে আছি, যাত্রীবাহী গাড়ি আছে, মালবাহী গাড়ি আছে, সবাই একটা কষ্টের ভিতরে। এটা খুবই একটা কষ্টজনক। আমি চাই ওদেরকে আলাদাভাবে একটা পরিবেশ করে দেওয়া হোক, তারা যেন ওইখানে যেন তারা সমাবেশটা করে, পাবলিককে যেন কষ্ট না দিয়ে। এছাড়া শাহবাগ মোড়ের প্রধান সড়কে দেখা গিয়েছে সমাবেশে আসা নেতাকর্মীদের বাসগুলো। এসব বাসগুলো পার্কিং করে রাখায় যানজটে স্থবির হয়ে পড়েছে বিভিন্ন সড়ক। যানজটে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন বাস চালক। তিনি বলেন, সারাদিন ইনকাম কম হলেও মালিক জমা দিতে হবে। গাড়িটা এখানে 3 ঘন্টা তো করতে হবে না, মালিক ইনকাম দিতে পারবো না, ইনকামের লস। এই যে খাটতেছি সারাদিন, এই যে 2 ট্রিপ মারতেছি, এখানে এখন গিয়ে সাইড বেতন নাই। দুটি রাজনৈতিক সমাবেশের কারণেই এত যানজট রাজধানীতে, এমনটাই দাবি করেছেন সাধারণ মানুষ। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।